দেশে বা বিদেশে যেখানেই থাকা যায় না কেন নিজ এলাকার মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো আমি কিছুদিন আগে চলে গিয়েছিলাম আমার নিজের এলাকায়, দিনাজপুরে। সেখানে গিয়ে আমি কাছের মানুষদের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি কিছুদিন। আর নিজ এলাকার আলো বাতাসে অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়, তাই না? আমি তো ঠিক অন্যরকমই শান্তি খুঁজে পাই। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এলাকায় গিয়ে কাছের মানুষগুলোকে ফুল দিব। তো যেই বলা সেই কাজ। তো আমি এই যে একটা ফুল নিয়ে দাদির কাছে চলে যাই, আর এই যে দাদিকে ফুল দিই, আর দেখেন দাদি ফুল পেয়ে কত খুশি, মাশাল্লাহ। তারপর তো দাদির সাথে অনেক গল্প করা হলো, দেন দাদি আমাকে সকালে নাস্তা খেতে দিল। আর এই যে এ হলো আয়ান বাবু, এর সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। এই যে এখানে যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই ছোট্টবেলার পুতুল। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, আর এই যে দেখেন এখানে ইলিশ মাছ রান্না করা হয়েছিল। তো ইলিশ মাছ দিয়ে মজা করে পেট ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু এতটা পথ জার্নি করে এসেছি, তো একটু রেস্ট নিচ্ছিলাম আবারও। আর মাথাটা ব্যথা করছিল, আর আয়ানকে বলছিলাম কি যে আমার একটু মাথাটা টিপে দাও, যদি তুমি মাথা টিপে দাও তাহলে তোমাকে আমি চকলেট কিনে দিব। আর এই যে দেখেন সে কত দুষ্টুমি করছিল। তুমি কি খুশি? খুশি। দেন রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার দিকে একটু বের হই, চাচু বললো যে চল তোদেরকে কিছু খাওয়াই নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ, চাচুর সাথে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এখানে গ্রিল চাপ, তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম। আর এই যে দেখেন মিষ্টি, বীরগঞ্জ কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত। আমরা এখান থেকে মিষ্টিও খেয়েছিলাম। তারপরে এই তো মিষ্টি খাওয়ার পরে বাসায় চলে আসি, আর এসে দেখি যে দাদি চা করেছিল, তো চা দিয়ে বিস্কিট খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।